উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া ভাবনায় কতটা লাভ হবে পড়ুয়াদের তা নিয়ে জোর বিতর্ক শিক্ষা মহলে। সিবিএসই দ্বাদশ এবং আইএসসিতে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের জন্য নম্বর বরাদ্দ প্রায় উচ্চ মাধ্যমিকের মতোই, কিন্তু দিল্লি বোর্ডের ফাইনাল পরীক্ষায় স্কুলের পরীক্ষার জন্য নম্বর নেই। এই প্রেক্ষিতে কেউ কেউ উচ্চ মাধ্যমিকের নয়া ভাবনায় সুবিধাই দেখছেন পড়ুয়াদের। বাচ্চাদের এটা হয়, ওরা বেনিফিটেড হয়। 10% যে স্কুলের তরফ থেকে যাচ্ছে সেটা বাচ্চারা বেনিফিটেড হবে, নো ডাউট। আর ওদের সিরিয়াসনেসও আসবে, এটা কিন্তু ভালোই একদিক থেকে। আর এক অংশ অবশ্য নয়া ভাবনা পূরণ হলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার চাপ বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন। এমনিতেই ওদের একটা স্ট্রেস লেভেল প্রচণ্ড থাকে যে কি করে আমরা বেশি ভালো স্কোর করব। সেইখানে আবার যদি 11-এর ফাইনালের কিছু নম্বর, আবার সিলেকশনের কিছু নম্বর যদি মার্কশিটে রিফ্লেক্টেড থাকবার প্রপোজাল থাকে, সেখানে আমার মনে হয় স্ট্রেসটা ওদের অনেক বেশি বেড়ে যাবে। সর্বভারতীয় প্রেক্ষাপটে প্রথম স্থানাধিকারীদের নম্বরে তেমন হেরফের না হলেও ফারাকটা চোখে পড়ে সার্বিক ফলাফলে। 2016 সালে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ছিল 99%। আইএসসিতে রাজ্যের যুগ্ম প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ছিল 99.25%। সিবিএসই দ্বাদশে প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ছিল 99.4%। কিন্তু 2016 উচ্চ মাধ্যমিকে যেখানে 60%-এর বেশি নম্বর পেয়েছেন 2,42,740 জন, সেখানে তার নিচে নম্বর পেয়েছে 3,35,118 জন। স্বাভাবিকভাবেই স্পষ্ট, নম্বরের নিরিখে দিল্লি বোর্ডের তুলনায় উচ্চ মাধ্যমিকে ঢের বেশি মধ্য মেধার দাপট। সেখানে স্কুলের পরীক্ষার জন্য নম্বর বরাদ্দ উচ্চ মাধ্যমিকের প্রতি মনোনিবেশ কমিয়ে দেবে না তো, যার প্রভাব পড়বে মার্কশিটে? আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষা মহলের একাংশে। যদিও অন্য অংশের বক্তব্য, মাল্টিপল চয়েস এবং সংক্ষিপ্ত প্রশ্ন চালু হওয়ার পর দিল্লি বোর্ডের তুলনায় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ব্যবধান ক্রমশ কমছে। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ভালো ফলের জন্যই তার আগের পরীক্ষাগুলোয় মনোনিবেশ দরকার, ঠিক যেমন ফাইনাল খেলার জন্য জরুরি কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল ভালো খেলা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।